আসসালামু আলাইকুম। আম, এই ব্রেসলেটটা দেখতেছেন, একটু খেয়াল করেন। এখানে একটা টার্টেল আছে। আই ডোন্ট থিঙ্ক সো যে ফোকাস হচ্ছে কিনা। এই যে ফোকাস হচ্ছে, এখানে একটা টার্টেল আছে। এই ব্রেসলেটটা আমাকে ইউএস এর একটা কোম্পানি গিফট করেছে, যাতে আমি তাদের এই ব্রেসলেটটা প্রমোট করতে পারি আমার সাইটে। তো আপনারা অনেকেই জানেন আমার একটা সাইট আছে টার্টেলের উপর। সো একটা কোম্পানি যারা এই ধরনের ব্রেসলেট বানায়, তারা আমাকে কন্ট্যাক্ট করে। এই ব্রেসলেটটার একটা বৈশিষ্ট্য আছে। এই ব্রেসলেটটার সাথে আমি এরকম একটা কার্ড পেয়েছি। এই কার্ডে দেখেন, এখানে একটা কিউআর কোড আছে, দেখছেন? এই কিউআর কোডটা যদি আমি আমার মোবাইল দিয়ে স্ক্যান করি, তাহলে এই ব্রেসলেটের সাথে একটা রিয়েল সি টার্টেল কানেক্টেড আছে। আমি দেখতে পারবো আমার মোবাইল স্ক্রিনে ওই সি টার্টেলটা বর্তমানে পৃথিবীর কোন জায়গায় আছে, কোন সাগরে সে সাঁতার কাটতেছে। আমি একটা লাইভ লোকেশন পেয়ে যাব কাইন্ড অফ। তো এটা হলো গিয়ে ব্রেসলেটটার মূল ব্যাপারটা। তো আমি কেন এই ব্রেসলেট নিয়ে কথা বলতেছি, কারণ আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি একটা রিয়েল প্রোডাক্ট রিভিউ করা লাগে আপনার ওয়েবসাইটে। কিভাবে প্রোডাক্ট রিভিউ করলে আশা করা যায় গুগলের আপডেটগুলোই আপনার সাইট হিট খাবে না। রিসেন্টলি আমার অনেকের সাথেই কথা হয়েছে, যাদের এই মে কোর আপডেট, তো 2022-এর মে যে কোর আপডেটটা হলো, ওটার পর সাইট একদম ডাউন খেয়ে গেছে। লাইক আগের যে ট্রাফিক লেভেল ছিল তার 10-20% এসে পড়ছে, হুইচ ইজ ভেরি স্যাড। এবং তাদের প্রত্যেকের সাথেই কথা বলার পর আমি দেখতে পাচ্ছি যে তাদের ওয়েবসাইটে অ্যাটলিস্ট 40% আর্টিকেল ছিল রিভিউ আর্টিকেল। তো এই ব্যাপারটা নিয়ে আমি অনেকবার কথা বলছি। লাইক যদি আপনার ওয়েবসাইটে রিভিউ আর্টিকেল অনেক বেশি থাকে, তাহলে গুগল আপনার সাইটকে পছন্দ করবে না এবং যে কোনো আপডেটে আপনি ধরা খেতে পারেন। নো ম্যাটার হাউ, মানে নো ম্যাটার ইন হুইচ স্টাইল ইউ রাইট দ্য রিভিউ, যেভাবেই লিখেন না কেন, যদি আপনার সাইটের 40-50% আর্টিকেলে হয় রিভিউ আর্টিকেল, বেস্ট বাই টাইপ আর্টিকেল, মানি আর্টিকেল, তাহলে আপনার সাইট কিন্তু রিস্কে থাকবে। সো আমি কি করি, আমি হলো গিয়ে আমার সাইটের অ্যারাউন্ড 80-90% আর্টিকেল হলো গিয়ে ইনফরমেটিভ আর্টিকেল। এবং ইনফরমেটিভ আর্টিকেলে আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি অ্যাড দিয়ে এটাকে মনিটাইজ করতে পারি। কিন্তু বাকি যে 10% অ্যাফিলিয়েট আর্টিকেল আছে, ওইগুলো আমি কিভাবে লিখি যাতে আমার সাইটটা সেফ থাকে গুগলের আপডেটের থেকে, ওই ব্যাপারটা নিয়ে আমি আজকে কথা বলবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই খুবই ভালো লাগবে। সো আমি দেখাবো এই প্রোডাক্টটা যেটা আমি গিফট পাইছি, এটা আমি কিভাবে আমার সাইটে প্রমোট করছি। এবং আপনাদের ক্ষেত্রে বেশিরভাগই এমন হবে না যে কোনো কোম্পানি আপনাকে তাদের প্রোডাক্ট দিবে। সো যাদের এরকম আপনাদের এখনও সুযোগ নাই কোনো কোম্পানির প্রোডাক্ট হাতে পাওয়ার, আপনারা কিভাবে এরকম রিভিউ লিখতে পারেন, কিভাবে কি করতে পারেন, ওই জিনিসটা আমি দেখাবো। মূলত আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার, বর্তমান সময় অ্যাফিলিয়েট মার্কেটিং করার একটা সেফ গাইডলাইন পুরোটা ইনশাল্লাহ দেখতে পারবেন। সো আই হোপ ইউ উইল লাইক টুডেজ ভিডিও। অ্যান্ড যদি আপনার আজকের ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন ভিডিওটায়, তাহলে আর অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারবে, আমার একটা লাভ হবে। সো এখন আমি তাহলে যে কাজটা করব সেটা হলো গিয়ে, আমি আমার স্ক্রিনে যাব। আমি স্ক্রিনে গিয়ে একদম আমার আর্টিকেলে দেখাবো যে আমি কিভাবে এই রিভিউগুলো করছি না করছি, কেমনে কি করছি, সব কিছু দেখাবো। এবং আর যা যা দেখাবো সব দেখাই নেবো আপনাকে একদম। সো আমি একদম আমার স্ক্রিনে চলে যাই। তো আমি এখন দেখাবো যে আমি আমার এই ব্রেসলেটটা কিভাবে প্রমোট করছি। দেখেন, এটা একটা আর্টিকেলটা হলো কি সি টার্টল কনজারভেন্সি নিয়ে, যে এই জিনিসটা রিয়েল নাকি রিয়েল না। সি টার্টল কনজারভেন্সি হলো একটা সংস্থা যারা সি টার্টেল রক্ষার্থে কাজ করে। তো আমি এই সংস্থাটা নিয়ে কথা বলছি। তো এইখানে একটু নিচে স্ক্রল করলে দেখেন, এই যে আমি আমার রিভিউ সেকশনটা রাখছি। এখানে কি রাখছি দেখেন, ফার্স্টে দেখেন আমি যে ছবিগুলো ইউজ করছি এগুলো আমার নিজের তোলা ছবি। আমি আগেই বলছি, রিভিউ দেখে যাতে মনে হয় প্রোডাক্টটা আপনি নিজে ইউজ করছেন। সো আমি নিজে ছবিটা তুলছি, আমার হাত, এই যে রিভিউ, এই যে কার্ডটা যেটা একটু আগে আপনাদের দেখাইলাম। এবং আম, এটা স্ক্যান করার পর যে ছবিটা আসে, সরি এখন তো ইয়াতে চলে যাবে, এটা স্ক্যান করার পর যে ম্যাপটা আসে এটার ছবিও আমি এখানে দিয়ে রাখছি। ঠিক আছে, এরপর আমি কয়েকটা ছোট ছোট ফিচার্স দিয়ে রাখছি এবং বলছি যে এখানে ক্লিক করলে তুমি টার্টেল হাব 20 এই কুপনটা ইউজ করলে একটা 20% ডিসকাউন্ট পাবা। এই ছোট একটা সেকশন, এইটাই আমার আর্টিকেলের রিভিউ সেকশন। এখন দেখেন, আমার আর্টিকেলটা কিন্তু এই ব্রেসলেটটার রিভিউ না। দেখেন আমার আর্টিকেলের টপিক কি, ইজ সি টার্টেল কনজারভেন্সি রিয়েল, হোয়াট ইউ ডোন্ট নো। এটা একটা ইনফরমেটিভ আর্টিকেল। কিন্তু এই ইনফরমেটিভ আর্টিকেলেও আমার যে ব্রেসলেটটা, এটাকে আমি একটা সফট পিচ করছি। এটাকেই বলা হয় ইনডাইরেক্টলি অ্যাফিলিয়েট মার্কেটিং করা।
সবসময় যে আপনাকে রিভিউ বেস্ট 10 ওই এসব দিয়েই রিভিউ করতে হবে তা না, আপনি এরকম ইনডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারেন, ইনডাইরেক্টলি সফট পিচ করতে পারেন। মানে আপনার টপিকের সাথে যে প্রোডাক্ট আপনি প্রমোট করতেছেন সেটার একটা হালকা সম্পর্ক থাকা লাগবে। আমি সি টার্টল কনজারভেন্সি নিয়ে বলতেছি এবং আমার এই ব্রেসলেটটা দিয়ে আমি একটা সি টার্টলের লোকেশন কী অবস্থা না অবস্থা সব জানতে পারবো। এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। সো আমি কী করছি, এই যে এই সি টার্টেলের যে আর্টিকেলটা এটার মধ্যে আমি একটা সফট পিচ করে দিয়েছি, জাস্ট ছোট্ট একটা অংশ। কেউ যদি ইন্টারেস্টেড হয় এটা পড়তে পড়তে এসে এখানে ক্লিক করে আমার এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। আমার কিন্তু এক্সক্লুসিভলি এটা নিয়ে একটা রিভিউ লেখা লাগে নাই, আমি নর্মাল ইনফরমেটিভ আর্টিকেলেই এটাকে সফট পিচ করছি। তাই বলে এমন না যে সবগুলো আমি মানে কোনো ডাইরেক্ট রিভিউ লিখেই নাই। লাইক আমার যদি আমি দেখি সি টার্টেল নিয়ে আমার ধরেন অ্যারাউন্ড 12-13টা আর্টিকেল আছে। আচ্ছা দেখেন, সো সি টার্টেল নিয়ে আমি অ্যারাউন্ড 13-14টার মতো মনে হয় আর্টিকেল লিখছি, 2-3-4 হবে 16টার মতো আর্টিকেল লিখছি। প্রত্যেকটাই কিন্তু ইনফরমেটিভ, খালি একটা বাদে, খালি একটা আর্টিকেলে আমি এটা রিভিউ লিখছি ডাইরেক্ট, যে ফালো সি টার্টেল ট্র্যাকিং বেসড রিভিউ। বাকি সবগুলোতে আমি সফট পিচ করছি। সো আমি যদি ডাইরেক্ট রিভিউটা লিখি, দেখেন আমি এমনভাবে রিভিউটা লিখছি যাতে মনে হয় আমি এই ব্রেসলেটটা নিজে ইউজ করছি। দেখেন এই যে প্রত্যেকটা ছবি এগুলো কিন্তু আমি নিজে তুলে তারপর দিছি, এটা কোথাও আপনি ইন্টারনেটে পাবেন না। এই যে এটা আমার নিজের হাত, প্রত্যেকটা ছবি আমি নিজে তুলে দিছি, প্রত্যেকটা ছবি। এতে যে কেউ আর্টিকেলটা পড়ে বুঝবে যে আমি আসলেই ব্রেসলেটটা ইউজ করছি, ইউজ করে এরপর আমি রিভিউ করতেছি। আমি হুদাই মানে ইন্টারনেট থেকে একটা জিনিস নিয়ে আমি রিভিউ করতেছি না। সো দ্যাট ইজ হোয়াট গুগল ওয়ান্টস। গুগল চায় আপনি একটা প্রোডাক্ট নিজে ইউজ করে তারপর এটা রিয়েল রিভিউ দেন, ফেক রিভিউ না দেন। তো আরেকটা যেটা ব্যাপার সেটা হলো গিয়ে, এই যে আমি যে একটা ছোট্ট ব্লগ বানাইছি, এই যে একটা ব্লগ, এইটা কিন্তু আমি একবারই করছি, একবারই সবগুলা জিনিস লিখে আমি এটাকে একটা রিইউজেবল ব্লগ বানাইছি, যেটা ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি করা যায়। এরপর আমি যত সি টার্টল নিয়ে আর্টিকেল লিখছি, জাস্ট একবার এই ব্লগটাকে আমি নাম ধরে ডেকে কল করি, এরপর এই পুরা জিনিসটা হুবহুব এরকম এসে পড়ে। সো আমার প্রত্যেকবার নতুন করে কিছু লেখা লাগে না। সো দিস থিং মেক্স অ্যাফিলিয়েট মার্কেটিং ভেরি ভেরি ইজি। এই যে আমি সফট পিচগুলো করি ইনফরমেটিভ আর্টিকেলে, এই রিউজেবল ব্লক ইউজ করার কারণে পুরো জিনিসটা খুব ইজি হয়ে যায়। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই রিউজেবল ব্লক জিনিসটা কি, এইটা কিভাবে বানাতে হয় না বানাতে হয়, এই পুরো জিনিসটা আমি দেখাবো। তো আমি আমার একটু এডিট পোস্টে যাই। এডিট পোস্টে গিয়ে আমি যদি একটু নিচে স্ক্রল করি, দেখবেন যে আমার এই পুরো মাউস নিলে দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, তাই না? কারণ এই পুরোটা হলো কি আমার একটা রিইউজেবল ব্লক, যেটার আমি নাম দিছি সি টার্টেল ব্রেসলেট, তারপর মাই ফাউলো হলো গিয়ে কোম্পানিটার নাম। সো এখন আমি যখনই কোনো সি টার্টেলের আর্টিকেল লিখবো আমি, তখন এটার নাম ধরে কল করলেই এই ব্লকটা আমার এসে পড়বে। যেমন ধরেন আমি নতুন একটা আর্টিকেল লিখতেছি, ওকে। সো আমি পোস্টে গেলাম, আমি অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গিয়ে ধরেন আমি নতুন একটা আর্টিকেল লিখতেছি, বুজুং বাজুং বহুত কিছু লিখলাম। এখন আমার এই সি টার্টেলের এই ব্রেসলেটটা আমি একটা সফট পিচ দিব। আমি কি করব, আমি ব্লকে যাব, ওই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ব্লকে যাওয়া যায়, অথবা এখানে প্লাসে ক্লিক করে ব্লকে যাওয়া যায়। এরপর রিইউজেবলে যাব, আমার অনেকগুলো রিইউজেবল ব্লক আছে। সো যেটা সি টার্টেলের সেটা আমি এখানে ক্লিক করব, দেখেন সাথে সাথে এসে পড়ছে, আমার কিচ্ছু লেখা লাগে নাই। সো এইটা হলো গিয়ে এই রিউজেবল ব্লক ইউজ করার মজাটা, ঠিক আছে? এভাবেই আমরা রিউজেবল ব্লক ইউজ করতে পারি। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি একটা রিউজেবল ব্লক বানাতে পারেন। তো ধরেন আমি একটা ট্রেডমিল আমি করতেছি, একটা ট্রেডমিলের আমি রিভিউ লিখতেছি। সো আমি ফার্স্ট একটা এরকম সেভিং দিতে পারি যে লাইক দিস ইজ মাই, এইভাবে না, আমি একটা ধরেন দিব, ফার্স্ট আমি একটা H2 সাবহেডিং দিব। H2 সাবহেডিং দেওয়ার পর আমি লিখবো যে ধরেন দিস ইজ মাই favorite treadmill to lose weight, something like that. এরপর ধরেন আমি ট্রেডমিলটার একটা ছবি দিব, কিছু একটা ছবি দিব, হ্যাঁ। সো আমি এখানে প্লাসে দিলাম, তারপর আমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে ধরেন আমি একটা ট্রেডমিলের ছবি আপলোড করব। এখন ট্রেডমিলের ছবি আমার এখানে নাই, আমি আপাতত একটা কচ্ছপের ছবি আপলোড করতেছি। সো আপনি ধরেন এরকম করে দিতে পারেন, অথবা যদি আপনার কাছে কয়েকটা ছবি থাকে ট্রেডমিলের, আমি যে কাজটা করি সেটা হলো গিয়ে আমি কলাম এই ব্লকটা ইউজ করি, এই যে কলামস এটা ইউজ করি। এখন ধরেন আমার কাছে দুইটা ছবি আছে, হ্যাঁ। সো আমি 50-50-তে যাব, তাহলে আমার দুইটা এরকম কলাম আসবে। সো আমি দুইটাতে ইমেজ দিব। তো ধরেন
এইখানে আমি একটা ইমেজ দিলাম, ট্রেডমিলের, এখানে আমি আরেকটা দিয়ে দিলাম। সো দুইটা ইমেজ দেখা যাবে এখন। সো ইউজারের দুইটা পার্সপেক্টিভ থেকে ইমেজটা দেখতে পারবে। সো এরকম করা যেতে পারে। এখানে করে ধরেন আপনি এখন ইমেজটা নিয়ে, এই ট্রেডমিলটা নিয়ে কিছু লিখলেন, লাইক কেন ট্রেডমিলটা ভালো না ভালো, এখানে কিছু আপনি ধরেন বুলেট পয়েন্ট দিলেন যে এই ট্রেডমিলে এইটা ফিচার, এইটা ফিচার। তারপর আমি ধরেন আরও কিছু দিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস ট্রেডমিল অ্যাট ডিসকাউন্ট ক্লিক হেয়ার, এরকম কিছু দিলাম আমি। ধরেন এটা হলো গিয়ে এই সবগুলো জিনিসকে আমি এখন একটা রিউজেবল ব্লগ বানাতে চাই, কারণ এরপরে আমার যতবার এই লুজ ওয়েট টাইপ আর্টিকেল থাকবে, যতবার আমি ট্রেডমিলটাকে পিচ করতে চাবো, আমার আর এটা বারবার লেখা লাগবে না, আমি জাস্ট রিউজেবল ব্লগটা একবার ক্লিক করলেই হয়ে যাবে সব কিছু। তো এখন আমি কি করব, এইটা থেকে এই পর্যন্ত আমি সব সিলেক্ট করলাম। এভাবে করা যায়, অথবা আপনি চাইলে এখান থেকে একদম শিফট ক্লিক করে, মানে এখানে আমি কার্সর রাখবো, এরপর শিফটে চাপ দিয়ে লাস্টে আমি কার্সরটা নিব। সো সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখেন 5টা ব্লক আমার সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি কি করব, এখানে একটা অপশন আছে গ্রুপ, এই অপশনটা আমি ক্লিক করব। তো সবগুলা একটা গ্রুপ হয়ে গেছে। গ্রুপ বানানোর পর আমার যে কাজটা হবে, আমি এইখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাড টু রিউজেবল ব্লক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা নাম দিব, নাম দেওয়ার পর আমি সেভ দিব। এরপরেই আপনার রিউজেবল ব্লকটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর যখনই আপনি ওই নামটা ধরে ডাক দিবেন, লাইক ধরেন আমার আগে রিউজেবল ব্লকটার নাম কি ছিল, সি টার্টেল ব্রেসলেট। সো আমি সি টার্টেল এই যে ব্রেসলেট মাই ফলো, এরকম আপনি এটার যে নাম দিবেন সেই নাম এসে পড়বে। ওই নামে ক্লিক করবেন, পুরো ব্লকটা এখানে এসে পড়বে। সো এটা হলো গিয়ে রিউজেবল ব্লক ইউজ করার মজাটা। এভাবে করে আপনি খুব সহজেই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, এরকম ইনডাইরেক্ট অ্যাপ্রোচ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যান্ড আই হোপ এই অ্যাপ্রোচটা আপনাদের খুব কাজে লাগবে, আপনারা খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনারা এতক্ষণ দেখলেন যে আমি কিভাবে আমার এই ব্রেসলেটটা প্রমোট করছি। দ্যাট ইজ গুড, বাট অনেকেরই আপনাদের প্রশ্ন থাকবে যে এই ব্রেসলেট বা এরকম কোম্পানির প্রোডাক্ট তো আপনারা পাচ্ছেন না, ওই স্টেজে এখন আপনাদের ওয়েবসাইটটা যায় নাই। সো আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আমার কিছু টিপস আছে। রিভিউ লেখার টাইমে আমাকে মাথায় রাখা লাগবে যে রিভিউটা যাতে এমন হয় যাতে মানুষজন মনে করে প্রোডাক্টটা আমি অ্যাকচুয়ালি ইউজ করছি। এটা যদি মনে না হয় তাহলে কিন্তু গুগল এটা পছন্দ করবে না, এবং নর্মাল যারা রিডার তারাও এটা পছন্দ করবে না। সো এটা মনে করার জন্য আমার দরকার এমন সব ছবি যে ছবিগুলোতে দেখানো যাচ্ছে যে এই প্রোডাক্টটা আমি ইউজ করতেছি বা কেউ একজন ইউজ করতেছে রিয়েল লাইফে, এরকম ছবি দরকার। কিন্তু আপনি তো এই ছবি পাবেন না, কারণ আপনি প্রোডাক্টটা পান নাই। সো কীভাবে ছবি জোগাড় করবেন, ওয়েল একটা ইজি ওয়ে আছে, সেটা হলো গিয়ে এই প্রোডাক্ট ইউজ করতেছে এমন মানুষজনের সাথে যোগাযোগ করে তাদেরকে রিকোয়েস্ট করা কিছু ছবি দেওয়ার জন্য, এবং তাদেরকে বলা যে আপনি এই প্রোডাক্টকে নিয়ে একটা ব্লগ পোস্ট লিখতেছেন, আপনার কিছু ছবি দরকার, তারা আপনাকে ছবি দিবে কিনা। যেমন ধরেন আমার একটা ফিটনেস ওয়েবসাইট আছে, ওইখানে আমি ট্রেডমিল নিয়ে একটা আর্টিকেল লিখবো, রিভিউ লিখবো, ওই ট্রেডমিল আমার হাতে নাই। সো আমি কি করতে পারি, আমি এই ফিটনেস রিলেটেড কিছু ফেসবুক গ্রুপে জয়েন করব। যদি ওই ট্রেডমিলটার যে ব্র্যান্ড ওইটার নাম নিয়ে যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে ওইখানে জয়েন করব। তারপর আমি খুঁজবো এই স্পেসিফিক ট্রেডমিলটা কারা কারা ইউজ করে, একটু সার্চ করলে আমি বুঝতে পারবো। লাইক ধরেন আমি যদি ফেসবুক গ্রুপে গিয়ে সার্চ অপশনে গিয়ে ওই ট্রেডমিলটার মডেল নাম্বার লিখি, তাহলে দেখতে পারবো যে কারা কারা এটা ইউজ করতেছে, কারা কারা এটা নিয়ে কোশ্চেন করছে। দেন আমি চাইলে ওই ইউজারদেরকে ইন্ডিভিজুয়ালি মেসেজ দিতে পারি যে আমি এরকম একটা ব্লগ পোস্ট লিখতে চাচ্ছি, তুমি একটু আমাকে তোমার কয়েকটা ছবি দিবা, যে ছবিগুলোতে ট্রেডমিলটা তুমি ইউজ করতেছো দেখা যায়, তাহলে খুব ভালো হতো। ম্যাক্সিমাম মানুষ এরকম চাইলে দিয়ে দেয়, আমি অনেকবার চাইছি, অনেকবার এরকম ছবি আমি পাইছি। আর এছাড়াও আপনি ফেসবুক গ্রুপগুলোতে ডাইরেক্ট পোস্ট করতে পারেন, বলতে পারেন যে আমি একটা ব্লগ পোস্ট লিখতে চাচ্ছি, সো এই ট্রেডমিলটার কিছু ভালো ছবি আমার দরকার, তোমরা কি কেউ আমাকে দিতে পারো কিনা ছবিগুলো। অনেক মানুষই দিয়ে দেয়। সো এইভাবে আপনি চাইলে রিয়েল লাইফ ছবি কালেক্ট করতে পারেন, এবং এমনি চাইলে আপনি রিয়েল লাইফ ভিডিও কালেক্ট করতে পারবেন। বাট ভিডিও পাওয়ার সম্ভাবনা একটু টাফ, অনেকে ভিডিও দিতে চায় না, বা চাইতে তো দোষ নেই, চাইলে দেখতে পারেন যে কেউ দেয় কিনা, ভিডিও পাইলে আরও অনেক ভালো হয়। এটা একটা ওয়ে। তারপর আপনি রেডিটে ট্রাই করতে পারেন, রেডিটেও আপনি সেম টেকনিক অবলম্বন করবেন। এই ট্রেডমিল রিলেটেড, এই ফিটনেস রিলেটেড বিভিন্ন সাব রিলেটে জয়েন করে দেখবেন যে এরকম কারা কারা ইউজ করতেছে, তাদের সাথে আপনি প্রাইভেটলি যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি ছবি যাবেন। তো এটা হলো গিয়ে একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো গিয়ে যদি আপনি এরকম কোনো ছবি না পান তাহলে কি করবেন, ধরেন আমার ট্রেডমিলটা একটা কোম্পানি, ধরেন XYZ, এই কোম্পানির একটা ট্রেডমিল আছে আমার কাছে, যেটা রিভিউ আমি লিখবো।
এখন এই ট্রেডমিলের কোনো ছবি আমি পাচ্ছি না। সো আমি কি করবো, আমি অ্যামাজন থেকে জাস্ট জেনেরিক হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি না নিয়ে আমি XYZ যে ম্যানুফ্যাকচারার, যে ব্র্যান্ডটা ট্রেডমিল, তাদের মেইন ওয়েবসাইটে যাব, যে দেখবো যে তাদের ওয়েবসাইটে এমন ছবি আছে কিনা যেটায় দেখা যায় যে একজন মানুষ কীভাবে ওই ট্রেডমিলটা ইউজ করতেছে। যদি না পাই, আমি তাদেরকে মেসেজ দিব বা তাদেরকে ইমেল করবো, ইমেল করে বলবো যে আমি তোমাদের প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতেছি, সো তোমাদের এই ট্রেডমিলটার যদি আমি কোনো রিয়েল লাইফ ছবি দেখতে পারতাম যেটা আমি আমার ব্লগে ইউজ করতে পারবো তাহলে খুব ভালো হইতো। এরকম করে আপনি যদি অ্যাপ্রোচ করেন, অনেক ক্ষেত্রেই ওই ম্যানুফ্যাকচারাররা, তাদের যে মার্কেটিং টিম, তারা আপনাকে হেল্প করবে, আপনাকে ছবি টবি দিয়ে দিবে, ওই ছবিগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা আরেকটা ওয়ে। আর আরেকটা যেটা জিনিস সেটা হলো গিয়ে রিভিউটা আপনাকে এমনভাবে লিখতে হবে, আমি আগেই বলছি, যাতে মনে হয় এই প্রোডাক্টটা আপনি ইউজ করছেন, একদম রিয়েল লাইফ ইউজ করছেন, কিন্তু আপনি তো আসলে ইউজ করেন নাই। সো এটার একদম ভালো দিক কী কী, খারাপ দিক কী কী। এখন ভালো দিক তো সব মনে করেন অ্যামাজনের পেজে ম্যানুফ্যাকচারার বলে দিছে এটা ভালো দিক, বাট অ্যাকচুয়ালি একজন ইউজার কি বলতেছে এটা নিয়ে, একজন ইউজারের কাছে ভালো দিক কী কী লাগছে, খারাপ দিক কী কী লাগছে, এটা আপনি কেমনে বুঝবেন? তো এটা বোঝার জন্য আপনি যেটা করবেন সেটা হলো কি, আপনি অ্যামাজনের ওই প্রোডাক্টের পেজে যাবেন, পেজে গিয়ে নিচে স্ক্রল করে ইউজার রিভিউ সেকশনে যাবেন এবং প্রত্যেকটা রিভিউ পড়বেন। প্রত্যেকটা না, যতগুলো পারা সম্ভব পড়বেন, লাইক 5 স্টারগুলো পড়বেন, এরপর 1 স্টারগুলো পড়বেন এবং 4 স্টারগুলো পড়বেন। 5 স্টারগুলো পড়লে কি হবে, প্রোডাক্টের একদম ভালো ভালো দিক, যারা সুপার স্যাটিসফাইড তারা কি বলতেছে আপনি শিখতে পারবেন। 1 স্টারগুলো পড়লে কি হবে, প্রোডাক্টের একদম মেজর যদি কোনো ফ্ল থাকে ওগুলো আপনি বুঝতে পারবেন। আর যেটা 4 স্টার, সেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যাদের ইন জেনারেল প্রোডাক্টটা ভালো লাগছে বাট কোনো একটা দিকে একটু খারাপ লাগছে। এই সবগুলো যখন আপনি পড়বেন, রিভিউগুলো পড়বেন, তখন আপনার মাথায় আইডিয়া হবে যে রিয়েল লাইফে একজন ইউজারের এই প্রোডাক্টের প্রতি পারসেপশন কীরকম, এবং ওইটা ইউজ করে, ওই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে আপনি রিভিউটা লিখতে পারবেন। আমার মতে যদি আপনি এভাবে রিভিউটা লিখেন, ইন মোস্ট কেসেস ইনশাল্লাহ আপনার সাইট গুগলের আপডেট থেকে সেফ থাকবে। কিন্তু আমি আগে যেটা বলছি সেটা মেনটেন করা লাগবে। লাইক মানে আপনার সাইটের টোটাল আর্টিকেলের 10% 15% রিভিউ আর্টিকেল হতে পারে, এর বেশি না। এর বেশি যদি হয় তাহলে আপনি যেভাবে লিখেন না কেন আপডেটে, গুগলের আপডেটে আপনার সাইট ধরা খাইতে পারে। তো এখন যদি আপনার কাছে প্যারা মনে হয়, লাইক এত কিছু মেনটেন করে রিভিউ আর্টিকেল লেখা তো টাফ, বিকজ আমি পারি না, সো প্যারা মনে হলে প্যারানোর কোনো কারণ নাই। আমার টিম আছে, আমার এজেন্সি আছে রাইটার্স মোশন, আমরা রাইটার্স মোশনে এইভাবে অ্যাকচুয়ালি রিভিউ আর্টিকেল লিখি। সো যদি আপনার বাজেট থাকে তাহলে আমার রাইটার্স মোশনে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, দেন উই ক্যান ওয়ার্ক সামথিং আউট। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করলাম যে আমি কিভাবে বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, কিভাবে করলে ইনশাল্লাহ আপনার সাইট গুগলের আপডেট থেকে সেফ থাকবে, সব কিছু। আই হোপ ইউ হ্যাভ ফাউন্ড দ্য ভিডিও ভেরি হেল্পফুল। এবং যদি আপনার কাছে মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, আপনার ভিডিওটা দেখে আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে প্লিজ একটু লাইক দিবেন। আপনার কোনো ফ্রেন্ড যিনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন তার সাথে শেয়ার করতে পারেন, এতে তারও উপকার হবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি সামনে কী নিয়ে ভিডিও বানাতে পারি, কী নিয়ে ভিডিও বানাতে পারলে আপনাদের আরও উপকার হবে। এই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।